আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার ভাগ্নিদেরকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি। আজকে আমার বড় বোন এবং বড় দুলাভাই করে বাংলাদেশে আসছে ওনাকে রিসিভ করে আনার জন্য। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমরা সবাই বাসার থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছি। আমাদের রাস্তাটা গলিটা ছোটো বিথায় আমাদের গাড়িটা রাখা হয়েছে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে লালবাগ টাওয়ারের নিচে। আমরা লালবাগ টাওয়ারের নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আব্দুল্লাহ জীবনের প্রথম এয়ারপোর্ট যাচ্ছে। আব্দুল্লাহকে কি বলা হয়েছে তাই সে রাগ করে আর হাঁটতে চাচ্ছে না। এখন তাকে কোলে নিতে হয়েছে, এখন কোলে নিয়ে আসতেছে, যে হাঁটবি না। আমরা যাচ্ছি গাড়িটা আছে। দেখতে পাচ্ছেন সবাই এক এক করে গাড়ির ভিতরে উঠছে। আমরা সবাই গাড়ির উঠে বসলাম। গাড়িটা এখন রওনা দিবে লালবাগ টাওয়ারের নিচ থেকে। নিয়াল আর তন্নি বাসায় থেকে গেছে, তারা যাবে না আজকে। আমরা এখন হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি লালবাগ টাওয়ারের নিচ থেকে। আমাদের সাথে আছে আব্দুল্লাহ, না পুরো নামটা তুমি লিখেছি আব্দুল্লাহ মোহাম্মদ আহির। বাবা এই ক্যামেরা দিকে তাকা। আমি আরিফিনুর রহমান। বেতন দাও। তোর নাম কি? মাইকেল জ্যাকসন। পিছনে আছে দুইটা। আমাদের গাড়িটা এখন আজিমপুর কবরস্থানের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আজিমপুর কবরস্থানের গেটটি। আমরা এখন আজিমপুর কবরস্থান অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা সামনের দিকে যাব। আমাদের বাম পাশে হচ্ছে আজিমপুর কবরস্থান। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কবরস্থানটা দেখতে পারলেন এবং মসজিদ। আমরা এখন আজিমপুর পার হয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই প্রথম আব্দুল্লাহ আমাদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে এবং সে খুব আনন্দিত এবং খুব খুশি সে আজকে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি। আজ 5 আগস্ট হওয়াতে সরকারি বন্ধ ছিল, সকল রাস্তা ফাঁকাই ছিল। কিন্তু আমরা যখন শহীদ মিনারের সামনে চলে গিয়েছি তখন যে দেখলাম এখানে অসংখ্য মানুষ মিছিল নিয়ে বের হচ্ছে। 5 আগস্টের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের পক্ষে মিছিল নিয়ে বের হচ্ছে। তাই একটু এই জায়গাতে যানজট এবং প্রচুর মানুষ ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। বিশাল এক মিছিল বের হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে। এটা করতেছে জামাত শিবিরের যারা রয়েছে, তারা শিবিরের লোকেরা। আমি আর আব্দুল্লাহ রাস্তায় ঘুরতেছি এয়ারপোর্টের বাইরের অংশে, দেখতে পাচ্ছেন। আমাদের কোনো কল্পনা নেই। ভাদাইমার মতন দুটো মিলা ঘুরতেছি, নানা নাতি মিলা দুই ভাদাইমা ঘুরতেছি, নানা নাতি মিলা। আজ আব্দুল্লাহ অনেক খুশি, সে একা একা দৌড়াদৌড়ি করছে, তার বাবাও তার পিছনে দৌড়াচ্ছে। সবাই অতি আগ্রহ সহকারে বসে রয়েছে। তাদের স্বজন প্রবাস জীবন থেকে দেশে ফিরে আসবে, কেউ আসবে ছুটিতে, হয়তো কেউ সারা জীবনের জন্য, অনেকে হয়তো ভ্রমণ করে ফিরে আসতেছে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে টার্মিনাল 1, টার্মিনাল 2 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ পৃথিবীর অনেক দেশে ঘুরতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি অনেক দেশের এয়ারপোর্ট অতিক্রম করেছি এবং দেখেছি, কিন্তু আমাদের দেশের মতো এরকম এয়ারপোর্ট কোনো দেশে নেই। এত যানজট, এত মানুষ।
আর দ্বিতীয় হচ্ছে এখানে এয়ারপোর্টের বাইরে ট্রলি নিয়ে আসা যায় না, তাই যাত্রীদের একটি রাখিস 25 কেজি করে থাকে বা 25 কেজি ওজনের কার্টুনগুলো থাকে, এগুলো মাথায় করে নিয়ে যেতে হয়। আপনারা হয়তো আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যাত্রী আত্মীয় স্বজনেরা মাথা করে নিয়ে যেতে হচ্ছে। যদি গাড়ির পার্কিং থাকে ধরেন আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার মাথায় করে নিয়ে যেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত আমাদের বাংলাদেশ একটা খুব খারাপ দিক। প্রবাস জীবন থেকে কেউ হয়তো আসবে ছুটিতে, কেউ আসতে সারা জীবনের জন্য, অনেকে হচ্ছে ভ্রমণ করে দেশে ফিরছে বা অনেকে উমরা বা হজ করে দেশে ফিরছে, কিন্তু তাদের স্বজনেরা আসলে এখানে তাদের জন্য অপেক্ষা করতেছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি। এখানে যদি একটা এখন বৃষ্টি হয় বা বড় কিছু হয়, মানুষ দাঁড়ানোর জায়গা নেই, এখানে অপেক্ষা করতেছে। আমাদের দেশের বিমানবন্দরটা এই যে আমি বিশ্বের অনেক দেশেই ঘুরতে গিয়েছি, অনেক দেশেই ঘুরেছি, কিন্তু আমাদের দেশের মতো এরকম উচ্ছৃঙ্খলভাবে করা বা আমাদের দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে আমরাও লোক হিসেবে খারাপ। দেখতে পাচ্ছেন স্বজনেরা এসে বসে রয়েছে, তাদের স্বজন কারোর বাবা, কারোর স্বামী, কারোবার ছেলে প্রবাস থেকে আসবে, তাদের জন্য অপেক্ষা করতেছে, তাদের বিমান আসার জন্য এবং যাত্রীদের জন্য। এখান দিয়ে সকল যাত্রীরা ভেবে আসতেছে, দেখা যাচ্ছে এটা টার্মিনাল 1। দেখতে পাচ্ছেন টার্মিনাল 1 দিয়ে সবাই বেরোয় আসছে। আলহামদুলিল্লাহ আমরা 2 ঘন্টা অপেক্ষা পরে আমাদের দুলাভাই এবং আপা বেরোয় আসলো। আমরা ওনাদেরকে পেয়েছি টার্মিনাল 2-তে। তারপরে আমরা এখন ওনাদেরকে রিসিভ করে আমরা একটু ফটো সেশন করছি এবং ফ্রেমবন্দি করে রাখছি। দেখতে পাচ্ছেন এখন আমার দুলাভাইয়ের যে রাখির যে মালগুলো নিয়ে আসছে সেগুলো নিয়ে আমরা এখন বের হবো। আমাদের গাড়ি অপেক্ষা করছি, গাড়ি পার্কিংয়ে ঢুকলে আমরা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি মসজিদে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।